ভালো আছেন? সবাই কি আমাকে শুনতে পাচ্ছেন? জি ভাইয়া। আচ্ছা, আমরা ৫ মিনিট ওয়েট করছিলাম। আমাদের আরো একজন যুক্ত হওয়ার ছিল। উনি এখনো যুক্ত হন নাই। আমরা এখনই শুরু করতেছি। আপনারা যারা ইতোমধ্যে কাজ শুরু করে দিয়েছেন ঈদের আগে, জিনিয়া, সুলতানা এবং আরাপ। তো আরাপ, আপনি সম্ভবত কোনো একটা কাজে ব্যস্ত ছিলেন বা কোথাও ছিলেন ট্রাভেলিং। আপনার স্টোরি তেমন একটা আমি দেখি নাই, কোনো স্টোরি আপনি তুলছেন কিনা। তো কাইন্ডলি যদি কোনো সমস্যা থাকে সেটা অবশ্যই জানাবেন। আর যদি আমরা কাজ না পাই সেক্ষেত্রে আপনাদের ইন্টার্নশিপটাও ফ্রুটফুল হবে না এবং আপনারাও এখান থেকে যে কিছু শিখতে আসছেন সেটিও আমরা সঠিকভাবে দিতে পারবো না। আর আমাদের সাইটটাও আপডেট রাখতে হবে, এটা আপনাদের বোঝা উচিত। আপনারা এখানে ৩ জন স্টোরি কালেকশনে আছেন এবং ৩ জনেরই হচ্ছে একটা সাইটের জন্যই আপনারা ডেডিকেটেড। সো যদি আপনারা একজন যদি একটু গ্যাপ দেন তাহলে কি আমাদের সাইটের জন্য সমস্যা হয়ে যাবে। আমরা আরও বাইরে থেকে কাউকে এখানে ইনভলভ এখন এই মুহূর্তে করছি না, কারণ আমরা অলরেডি ৩ জনকে সিলেক্ট করে রাখছি। কাজেই জিনিয়া সুলতানা এবং আরাফ হোসেন, আপনারা দুজন কি কোনো ধরনের সমস্যা ফেস করছেন, বা যে মিনিমাম দুটো নিউজ স্টোরি আপনাদের রিসোর্সিং করার কথা সেটি পারবেন কিনা বা কন্টিনিউ করতেছেন কিনা? জিনিয়া সুলতানা। ভাইয়া সমস্যা একটাই যে অনেক সাইটে তো ঢুকতে দেয় না, প্লাস টার্মস অফ কন্ডিশন থাকে। আচ্ছা, সেক্ষেত্রে আপনাদেরকে বলছিলাম যে এএফপি থেকে নেওয়ার জন্য। যদি আপনাদের প্রবলেম হয়, আপনাদের সাইটগুলোর কথা মনে আছে কিনা আমি জানি না, আপনারা এএফপি থেকে নিতে পারেন। তারপর হচ্ছে বিবিসি থেকে নিতে পারেন, ফিনান্সিয়াল টাইমস থেকে নিতে পারেন। যেগুলোতে আপনার সমস্যা, যেমন ব্লুমবার্গ থেকে সমস্যা হইতে পারে, অথবা গালফ নিউজ থেকে সমস্যা হইতে পারে, রয়টার্স থেকে সমস্যা হইতে পারে। বাট যেগুলো থেকে সমস্যা হবে না ওগুলো একটু ট্রাই করবেন আর কি, যেগুলো প্রায় কমন সাইট। যেহেতু আমরা ইকোনমিক্সের স্টোরিগুলাই বেশি ফোকাস করতেছি, ফিনান্সিয়াল টাইমসকে আমরা দেখতে পারি। ঠিক আছে। আর আর যদি আপনারা আমাদের এশিয়ান ব্লকে দেখতে চান তাহলে হিন্দুস্তান টাইমস, ইন্ডিয়ান টাইমস অফ ইকোনমিক্স, হ্যাঁ, এগুলা সাইট খুঁজতে পারেন, পেয়ে যাবেন। এই কয়েকটা সাইট যেগুলোর কথা বলছি এগুলোতে পেয়ে যাবেন। এছাড়াও যদি আপনি ফিচার স্টোরি কালেক্ট করতে চান সেক্ষেত্রে মানি, দি মানি অস্ট্রেলিয়ান ম্যাগাজিন, ওখান থেকে নিতে পারেন। হ্যাঁ, অনেকগুলো সাইট আছে এবং এই সাইটের একটা লিস্ট অলরেডি আমাদের ওই যে ফোল্ডারে আমি বলেছিলাম আপনাদেরকে, যে এখানে আপনারা দেখতে পাবেন। যদি আপনাদের খুঁজে পেতে সমস্যা হয় সেক্ষেত্রে এই যে এখানে এনএসআরএস এই শিটটাতে ঢুকলে আপনারা অ্যাভেলেবল দেখতে পাবেন। অনেকগুলো সাইটের ইনফরমেশন এখানে দেওয়া আছে, লিঙ্ক সহ দেওয়া আছে অনেকগুলো। ঠিক আছে। জি ভাইয়া, ব্লুমবার্গ, দ্য ইকোনমিস্ট, রাউটার্স, এইগুলাতে রিউটার্স প্রবলেম পাইছি আর কি। জি জি, বুঝতে পেরেছি। আমরা ইকোনমিস্টের বা ব্লুমবার্গের তাদের আমরা এখানে ফেইড অ্যাকাউন্ট খোলার প্রয়োজন নাই, সে কারণে আমরা সেগুলো থেকে যাবো না। যদি যেখানে রেস্ট্রিকশন থাকে বা সেটা প্রিমিয়াম ভার্সন ছাড়া, প্রিমিয়াম অ্যাকাউন্ট ছাড়া যদি না দেয় তাহলে সেক্ষেত্রে আমরা এটাকে বাদ দিব, সমস্যা নাই। আর আমাদের আইএমএফ এর কপি আমাদের কাছে এখন থেকে ডিরেক্ট আসবে, মেইল আসবে আমাদেরকে। আমরা ওখানে রেজিস্ট্রেশন করেছি, আইএমএফ এর স্টোরিগুলো আমরা ডিরেক্ট মেইলে পাবো। তো সো ওগুলা ডিরেক্ট পাওয়ার পর আমরা ওগুলা ওগুলা কাউকে, আপনাদেরকে হয়তো সামনের মাসের জন্য, অর্থাৎ আরও 1 মাস, 1 সপ্তাহ পরে ওটা দিয়ে দেব, মেইল অ্যাক্সেস দিয়ে দেব, অথবা আপনাদেরকে ফরওয়ার্ড করে দিয়ে দেব, আপনারা সেগুলো পেয়ে যাবেন। আর এএফপির গুলো আপনাদেরকে দেওয়া যেতে পারে, আমরা চেষ্টা করব আপনাদেরকে এপির সমস্যা হচ্ছে এপির অনেককে লগইন অ্যাক্সেস দেওয়া যায় না, সে কারণে এই যে আপনাদেরকে ওখানে যে লগ ইন করার জন্য অ্যাক্সেস দেবো, একই অ্যাকাউন্ট কয়েকজন ব্যবহার করতে গেলে ওটাতে সমস্যা দেখা দেয়, ওরা অ্যাকাউন্ট ব্লক করে দেয়, ফেইড অ্যাকাউন্ট তো। তো এগুলো আমাদের মাথায় রাখতে হবে। যাই হোক, আমি যেগুলোর কথা বলছি এগুলো থেকে আপাতত খোঁজার চেষ্টা করুন। আর আইএমএফ তো আছে, ওয়ার্ল্ড ব্যাংক আছে, তাদের ওখান থেকে আপনি আপডেট স্টোরিগুলো পেয়ে যাবেন, অথবা ভিজুয়াল ক্যাপিটালিস্ট থেকেও নিতে পারেন, ওরা ফিচার করে।
ওদের ইনফোগ্রাফগুলো অনেক সুন্দর এবং খুব সহজেই বোঝা যায়, স্টুডেন্ট ফ্রেন্ডলি। এই সাইটগুলো একটু দেখবেন আর কি। আর আরাপ হোসেন, আপনি যেটা বলছিলেন আপনার সমস্যা ছিল, এখন কি সেটা সলভ হয়েছে? আপনি কন্টিনিউ করতে পারতেছেন? হ্যাঁ ভাইয়া, এখন আর প্রবলেম আমার হলো গিয়ে ওই যে একটা কোর্সে রিসার্চ পেপার লিখতেছিল, তো ওই যে উনি সুপারভাইজার যে ছিল ওনার কাছে হলো গিয়ে একটু আমার দৌড়াদৌড়ি করা লাগছে একটু কোশ্চেনারি নিয়ে, আর একটু নিজের একটু শরীর খারাপ ছিল, এই জন্য হলো কি আমি এই 30 তারিখের পরে থেকে করতে পারি। আচ্ছা, ঠিক আছে। আপনি চেষ্টা করবেন যে মিনিমাম 2টা স্টোরি যাতে ডেইলি করা যায়। আমি যেটি আপনাদেরকে এনশিওর করতেছি, আপনারা সর্বোচ্চ 20 মিনিট লাগতে পারে প্রথম দিকে একটা স্টোরির জন্য, ড্রাফট করার জন্য। 40 মিনিট সময় হয়তো আপনাকে দিতে হবে। আপনি একটু 4-5 দিন যদি কাজ করেন, দেন দেখবেন যে আপনার 15 মিনিটসের মধ্যে হয়ে যাবে, কাজ করতে পারবেন। আর আপনাদেরকে এখানে ফটো তেমন একটা ইয়ে করতে হয় না, ফটো এডিটিংটা আপনাদেরকে ওইভাবে আমি চাপিয়ে দিচ্ছি না। সম্ভব হলে ফটো ব্যাংকে এটা রাখবেন, আর সম্ভব না হলে অসুবিধা নেই, যে তুলবে আপলোড দেওয়ার সময় সে তখন ওগুলো গুগল করে বের করে নিতে পারবে, ফটো কার্টেসি দিয়ে ওগুলা তুলে দিতে পারবে, সমস্যা নেই। বাট আপনারা জাস্ট স্টোরিটা সুন্দরভাবে ড্রাফটিং করবেন, এটা আশা করতেছি। আর বাবলু মিয়া, আপনারটা যেটা আপনাকে আপনার সমস্যা ছিল, ডিভাইসের প্রবলেম ছিল, এখন আপনাকে শ্রমার্থের জন্য মানে বাংলা কিছু ইকোনমিক স্টোরি কালেকশনের জন্য দেওয়া হবে। সেটা আমি আজকের মিটিংয়ের শেষের দিকেই আপনার সাথে আলোচনা করতেছি, আপনাকে বুঝিয়ে দেব। আমরা আজকে আপনাদেরকে একটু আমাদের ড্রাফটিংয়ের বিষয়টা নিয়ে একটু ডিটেলস আলোচনা করব, আরেক ধাপ আলোচনা করতে চাচ্ছি আজকের এই মিটিংয়ে। আর শুরুতে আমি আপনাদেরকে আপনাদের স্টোরি ড্রাফটিংয়ের একটা দেখাই, যেটা ধরেন 25 গতকালকে, আচ্ছা 26 তারিখে ছিল ওয়ার্ল্ড ব্যাংকের। এটা জিনে সুলতান আপনি তুলেছিলেন। তো এখানে একটু জিনিস খেয়াল করবেন, আপনাদেরকে বলছিলাম যে বিষয়গুলো, এগুলো একটু যাতে ড্রাফটিংটা যে তুলতে যাবে তার যাতে একটু প্রবলেম না হয়, আপনারা অ্যালাইনমেন্টটা একটু খেয়াল করে দিবেন, ঠিক আছে? অ্যালাইনমেন্টটা জাস্টিফাই অ্যালাইনমেন্ট করে দিবেন, এটি আমি আগের বারও বলছিলাম, তাহলে সুবিধা হয়, তোলার যে তুলবে তার জন্য সুবিধা হয়। আর ইন্ট্রোটাকে তো কভার দেওয়ার দরকার নেই, ইন্ট্রোটা যাতে ক্লিয়ারলি থাকে এটা মাথায় রাখবেন, ইন্ট্রোটা বোঝা যেতে হবে, এটাকে একটু বোল্ড করে দেবেন। 12ই থাকবে, আমাদের বডি ফন্ট সাইজ 12 থাকবে, বাট এই যে এখানের মধ্যে দেখতে পাচ্ছি 14, হ্যাঁ এটা একটু খেয়াল রাখবেন, নাইলে এগুলো আবার পরে যে কাজ করবে তাকে আবার ফার্দার এখানে হাত দেওয়া লাগবে। এটা অ্যালাইনমেন্ট জাস্টিফাই করে দিবেন, দেন হচ্ছে বডি দিবেন 12, টাইটেল বা হেডলাইন যেটা সেটা হচ্ছে 24, আর ইন্ট্রোটা বোল্ড করে দেবেন, ঠিক আছে? ইন্ট্রোটা ক্লিয়ারলি থাকতে হবে। আর ইন্ট্রোর সাথে ওই রিলিজ টুডে থাকলে চেষ্টা করবেন, আমি এগুলোর কথা বলছিলাম আপনাদেরকে, টুডে থাকলে ওই ডেটা মেনশন করে দেবেন। টুডে মানে এটা তো আপনারা ডেট মেনশন করবেন, টুইসডে, থার্সডে, এটাই এখানে দেওয়ার দরকার নাই, আপনারা ডেটটা স্পেসিফিকভাবে দিবেন, জুন 26 অথবা জুন 25 এরকম করে দিয়ে দিতে পারেন, এটা ভালো হয়। টুডে থাকলে ওটা উঠিয়ে ফেলবেন, নাইলে কিন্তু আমরা তোলার সময় যখন রিডার দেখবে পড়বে তখন কিন্তু তার কাছে কনফিউশন তৈরি হবে আসলে নিউজটা কোন তারিখের। হ্যাঁ, আর দেন আপনাদেরকে আরেকটা জিনিস ইম্পর্টেন্ট মনে রাখতে হবে, এটা হচ্ছে ওয়ার্ল্ড ব্যাংক থেকে নেওয়া হয়েছে, তাই না? তাহলে এইটা রিপোর্টটা তো ওয়ার্ল্ড ব্যাংক করছে। সেকেন্ড প্যারাতে অথবা থার্ড প্যারাতে যেখানে রিসোর্স নিয়ে কথাবার্তা বলা হয়েছে, ওইখানে আপনি রিপোর্টস ওয়ার্ল্ড ব্যাংক এটা উল্লেখ করতে হবে, মাস্ট এটা উল্লেখ করতে হবে। এই জিনিসটা আপনাদেরকে দেখিয়ে দিলাম, তাহলে একটু খেয়াল রাখবেন ফরম্যাটিংয়ের ক্ষেত্রে। দেন হচ্ছে রিপোর্টস যে সোর্স থেকে নিচ্ছেন সেটা যাতে অবশ্যই থাকে, ইন্ট্রোটা যাতে বোল্ড হয়, বোঝা যায় যে এটা ইন্ট্রো, এবং আপনি যে সাইট থেকে নিচ্ছেন সেখানে অবশ্যই ইন্ট্রোটা ওখানে ইটালিক করা আছে অথবা বোল্ড করা আছে অথবা কালার করা আছে,
সেটা দেখে আপনি বুঝতে পারবেন যেভাবে, আবার আমাদের সাইটে আসার পর যাতে রিডার এটা বুঝতে পারে। ঠিক আছে? আচ্ছা, আমি আপনাদেরকে ড্রাফটিংয়ের বিষয়টা আরেকটু ক্লিয়ার করার জন্য আপনাদেরকে একটা স্টোরি দেখাচ্ছি। এইটা আমাদের একটা লার্নিং সেশন। আমরা আপনারা যে স্টোরিটা দেখতে পাচ্ছেন, একই সাথে কাইন্ডলি আপনারা ওয়ার্ক স্পেসটা একটু খুলে রাখেন। আমি ওয়ার্ক স্পেসে এই স্টোরিটা দিচ্ছি, 5 মিনিট আপনারা একটু দেখবেন। কপি হচ্ছে না। আচ্ছা, ওয়ার্ক স্পেস থেকে আপনারা এখানে এই স্টোরিটার দেখতে পাচ্ছেন আশা করছি, টাইটেল সহ। সবাই দিকে দেখতে পাচ্ছেন? দেখতে পাইলে একটা থাম দিয়ে রাখেন। হ্যালো, আপনারা কি দেখতে পাচ্ছেন ওয়ার্ক স্পেসে? জি ভাই, দেখতে পাচ্ছি। তাহলে আপনারা একটা থামস আপ দেন। আপনারা এই যে এখানে একটা থামস আপ দিয়ে রাখেন। আপনারা যে দেখতে পাচ্ছেন এটা তো বুঝতে হবে। আচ্ছা ঠিক আছে, থামস আপ দিচ্ছেন অলরেডি। তো এইখানে একটু পড়েন, 5 মিনিট একটু পড়েন। আপনাদের কাছে যদি এই স্টোরিটাতে কোনো ধরনের এরর পান, আমি একজনের কাছ থেকে জাস্ট একটা এরর জানতে চাইবো। সো 5 মিনিট সময় দিলাম, একটু দেখে আমাকে বলবেন। ফার্দার আমরা এটা ডিসকাশন করব যে এখানে আসলে আমরা কি কি এরর পাচ্ছি বা এটাকে আরো কিভাবে মডিফাই করা যেতে পারে, সেটা নিয়ে আমরা কথা বলব। আপনাদের দেখা হয়েছে? হাত তুলবেন।
আচ্ছা, আমি একজন একজনের কাছ থেকে জানতে চাইবো একজন একজন করে। বাবলু মিয়া, আপনি এখান থেকে একটা গ্রামাটিক্যাল এরর বলেন। বাবলু মিয়া, শুনতে পাচ্ছেন? বাবলু মিয়া, আপনাকে শোনা যাচ্ছে না। আপনি শুনতে পাচ্ছেন? আচ্ছা বাবলি ম্যাম, আপনার কাছ থেকে পরে শুনি। আমরা আপনাকে শুনতে পাচ্ছি না। আপনার মাইক্রোফোনটা মিউট করবেন, আর যদি সেটআপের সমস্যা একটু দেখেন। জিনিয়া সুলতানা। ভাইয়া কিছু কিছু জায়গায় কমা হবে, তারপরে আপনি যে বললেন ট্যুরের জায়গায় ডেট হবে, দেন পাস্ট স্টুডেন্ট কি মানে গ্রাজুয়েটেড হবে কিনা একটু কনফিউশন ছিল, লাইক পাস্ট তো মরে যাওয়াও বোঝায়, এটা একটু কনফিউশন আছে। তবে ভাইয়া টুডেটা ভুল হয়েছে, আর কমা হবে। পাংচুয়েশন। আচ্ছা, জি। টুডে টুডে আমরা ধরলাম এটা ভুল অবশ্যই। এটা আমরা ঠিক করে নেব আমাদের স্টাইলে। আর আর কিসের কথা বলছিলেন? হ্যাঁ, কমা হবে ডেট, ডের পরে। ফার্স্ট স্টুডেন্টস এটা বলছিলেন না, এই যে এটা। জি, এটা হবে কিনা আমি কনফিউজ একটু। গ্রাজুয়েটেড। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। আরাফ আহসান, আপনি পড়া হলে একটু হ্যান্ড রেজ করতে পারেন। জি, আপনি একটা এররের কথা বলেন, যে গ্রামাটিক্যাল এরর অথবা পাংচুয়েশন। এই লাইনটাতে কি আমার মনে হয় মানে একটু ভুল থাকতে পারে, শিওর না তো, যে মোর দ্যান 5,000 স্টুডেন্টস আর পাসিং আউট ফ্রম টেক্সটাইল, না পাসিং আউট ইন টেক্সটাইল, কি হবে? মানে টেক্সটাইল থেকে তোরা পাস করে বের হইতেছে। Out in textiles every year from various educational institutions under the Directorate of Textiles, এইটা তাই না? আউট ফ্রম হ্যাঁ। টেক্সটাইলস হবে নাকি ইন হবে, এই তো? হুম। আচ্ছা, আর কিছু? আহ, আর কিছু মানে আরো তো একটা দেখি নাই, খেয়াল করিনি আসলে। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। বাবলু মিয়া, আপনি কি এখন শুনতে পাচ্ছেন? আপনার মাইক্রোফোন ঠিক হইলে একটু বলেন। আপনারা একটু রেসপন্স করবেন। বাবলু মিয়া, শুনতে পেলে একটু বলবেন, হ্যাঁ? না হয় ইনবক্স আছে, চ্যাটে বলবেন কোনো প্রবলেম ফেস করলে। আর একটু ইন্টারেক্টিভ হইতে হবে, আমরা কম সময়ের মধ্যে শেষ করে দিতে চাচ্ছি। তো ঠিক আছে, আমি পরে শুনতেছি। বাবলু মিয়া, যখন আপনি অডিবল হবেন তখন আমরা কথা বলবো, আপনার এরর নিয়ে কথা শুনবো। আমরা আসি এবার একটু, আমি এটা অলরেডি রেডি করে নিচ্ছি। ধরেন যে এই ধরনের কোন একটা রিপোর্ট আপনার হাতে এসে পড়লো, কেউ একজন রিপোর্ট করলো, সে হচ্ছে আপনাদের রিপোর্টার, নিউজ রিপোর্টার হইতে পারে। তো সে এটা নিয়ে মোটামুটি সে যেভাবে খুব সহজে, হ্যাঁ বাবলু মিয়া, আপনি লিভ নিয়ে আবার জয়েন দেন, কারণ আপনার কথা বলতেছেন বাট শোনা যাচ্ছে না। ঠিক আছে? ভাইয়া তো ফার্স্ট লাইনেও প্রবলেম মেবি, যে যিনি কিনা বলেছেন তাকে দিয়ে স্টার্ট করতে হবে, ইন্ডিপেন্ডেন্ট মেম্বার অফ পার্লামেন্ট যেটা।
ইন্ডিপেন্ডেন্ট মেম্বার অফ পার্লামেন্ট টুডে, এখানে আরেকটা এই যে টুডে থার্সডে একসাথে হয়ে গেছে, এটা হয়তো বা টুডে থার্সডে ইন দ্য সেশন অফ দ্য ন্যাশনাল পার্লামেন্ট, এটা আলাদা করে কোট করার দরকার ছিল, তাই না? এরকম অনেকগুলো বিষয় আছে, বাট রিপোর্ট যেটা সেটা এইভাবে আসতে পারে। তখন তো আপনি যখন এটা এডিট করবেন তখন আপনাকে অবশ্যই এইগুলা ক্লারিফিকেশনগুলা গ্রামাটিক্যালগুলা ঠিক করতে হবে, চেক করতে হবে। এটাই হচ্ছে আসলে মূলত কাজ, তাই না? আমরা একটা স্টোরি নিয়ে যখন তুলবো, ফার্স্ট হচ্ছে প্রায়োরিটি হচ্ছে আপনার এটার গ্রামাটিক্যাল এরর চেক করা, এরপরে আসবে যখন গ্রামাটিক্যাল এরর চেক করা শেষ হয়ে যাবে, এরপরে ফ্যাক্ট চেক করতে হবে, ফ্যাকচুয়াল কারেকশন থাকলে এটা ঠিক করে দিতে হবে। মানে আপনাকে অবশ্যই বেসিক নলেজ রাখতে হবে। এখানে বেসিক ইংলিশ স্কিলের থেকেও বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে আপনার সেন্স অফ হিউমার। আপনাকে বুঝতে হবে এবং অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি থাকতে হবে যে একটা নিউজ কি নিয়ে নিউজ হচ্ছে, মানে 5 Ws যেটাকে বলে আর কি, হু, হোয়ার, হোয়েন, ওয়াই, হ্যাঁ, হাউ, এই কোয়েশ্চেনগুলোর আনসার যাতে সঠিকভাবে পাচ্ছে কিনা, এখানে সেটা ক্লারিফাই করা হচ্ছে কিনা আপনার স্টোরিতে, সেটা আপনাকে খেয়াল রাখতে হবে। দেন আপনি ওই যে ফ্যাক্ট চেকটা তো তখন আপনার হয়ে যাবে যে কোথা থেকে আসলো, কখন বললো, কাকে বললো, কে বললো, হ্যাঁ, এগুলো যখন আসবে তখন আপনার স্টোরিটা মিনিংফুল হবে এবং সেটার সোর্স ক্লিয়ার হবে, ফ্যাক্ট ক্লিয়ার হবে, রেলিভেন্ট হবে, ঠিক আছে? তো আমরা আসি যে এখানে আমি অলরেডি এটার কিছু এরর ফাইন্ড করে এখানে আপনাদেরকে দেখাচ্ছি যে এখানে কি কি ধরনের মিস্টেক থাকতে পারে। দেখেন, এখানে একটা লাইন ছিল এরকম, ইন্ডিপেন্ডেন্ট মেম্বার, যেটা বলছিলেন জিনাত সুলতানা, ইন্ডিপেন্ডেন্ট মেম্বার অফ পার্লামেন্ট টুডে থার্সডে ইন দ্য সেশন অফ দ্য ন্যাশনাল পার্লামেন্ট। এখানে বড় ধরনের একটা এরর না, এটা একটা অকওয়ার্ড ফ্রেজিং হয়ে গেছে, সেটা হচ্ছে সেন্টেন্স ফ্র্যাগমেন্ট এবং অকওয়ার্ড ফ্রেজিং ব্যবহার করা হয়েছে। কিন্তু এটাকে আমরা যখন ঠিক করব এটাকে এইভাবে লিখতে পারি, ইন্ডিপেন্ডেন্ট মেম্বার অফ পার্লামেন্ট কে, তার নামটা তো অবশ্যই উল্লেখ করতে হবে, খসরু চৌধুরী, posed a written question to which the Minister of Textiles and Jute responded today. এটা হচ্ছে টুডে হচ্ছে কমন স্টাইল, বাট প্রিন্টের মধ্যে হয়তো বা টুডে আসবে, অবশ্যই প্রিন্টের মধ্যে সবসময় টুডে আসে, প্রিন্ট নিউজের মধ্যে। কিন্তু আমরা যখন সাইটে তুলবো, অনলাইনে দেব, তখন আমরা এখানে উল্লেখ করব হচ্ছে অন ওয়েনেসডে, অন টুয়েসডে, এভাবে আমরা উল্লেখ করব। দেন এটার টুডে কমা দিয়ে তারপর হচ্ছে থার্সডে ইন দ্য সেশন অফ দ্য ন্যাশনাল পার্লামেন্ট, এটা উল্লেখ করতে হবে। এখন এইটার কারণে এই যে এখন এইভাবে যদি লেখা হয় তাহলে আমার এটা মোর ক্লিয়ার না? জি ভাইয়া। হ্যাঁ, তাহলে আমরা বুঝতে পারলাম যে এই যে সেন্টেন্স ফ্র্যাগমেন্ট এবং অকওয়ার্ড ফ্রেজিং, এটা আমাদের রিপোর্টে যদি থাকেও আমাদের এটা খেয়াল রাখতে হবে যে এইভাবে আমাদেরকে তুলে দেওয়া যাবে না। আমরা যখন ড্রাফটিং করব, এডিটিং করব, তখন আমাদেরকে এই বিষয়গুলো মাথায় রাখতে হবে, খেয়াল রাখতে হবে। দেন আরেকটা বড় ধরনের এরর, সেটা হচ্ছে সো ফার 1083 লোকাল অ্যান্ড ফরেন বাইং হাউসেস হ্যাভ বিন রেজিস্টার্ড। এটা আমাদের পার্লামেন্টে মানে পার্লামেন্টে এটা জানানো হয়েছে। তো এটাকে আমরা যখন নিউজ স্টোরিতে আনবো তখন আমরা এইভাবে 1083 লোকাল, এটা একটা কনফিউশন তৈরি করবে, কেউ খুব মানে সহজে নিতে পারবে না। 1000 এটা আবার স্পেলিং করে, আবার এটা নিউমেরিক্যাল, মানে এটা ইনকনসিস্টেন্ট একটা নিউমেরিক্যাল রিপ্রেজেন্টেশন। সো এটা আমাদেরকে কারেক্ট করতে হবে। আমরা এটা লিখতে পারি এইভাবে, সোফার কমা দিয়ে তারপরে হচ্ছে নিউমেরিক্যাল কনসিস্টেন্ট ঠিক রাখার জন্য আমরা লিখতে পারি 1083, মানে এটাকে আমরা নিউমেরিক্যালি লিখতে পারি এবং ওয়ানের পরে কমা দেব, পৃথক করব, যেটা আমরা আমাদের নিউমেরিক্যাল সিস্টেম যেভাবে আমরা ফলো করি ওইভাবে দিতে হবে। লোকাল অ্যান্ড ফরেন বাইং হাউসেস হ্যাভ বিন রেজিস্টার্ড, বাকি অংশ ঠিক আছে মোটামুটি, বাট এখানে আমার জাস্ট এটা কমা কোটেশন ইউজ করে নিউমেরিক্যাল কনসিস্টেন্টটা ঠিক রাখতে হবে। এটা গেল, এইটা একটা বড় ধরনের আমাদের নিউজ স্টোরি তোলার ক্ষেত্রে এটা আমাদের বড় ধরনের একটা ভুল হইতে পারে যদি আমরা এইভাবে রেখে দেই যে 1083 লোকাল ফরেন বাইং হাউসেস, এভাবে রাখা যাবে না, মানে এই স্টাইলটা হইতে হবে নিউমেরিক্যাল কনসিস্টেন্ট। দেন থার্ড আরেকটা মিস্টেক, সেটা ওই যে আপনারা বলছিলেন, কেউ একজন ফার্স্ট স্টুডেন্ট জিনাত সুলতানা বলছিলেন,
এখানে এই সেন্টেন্সটা আসছে কিরকম, দ্য ফার্স্ট স্টুডেন্টস আর কন্ট্রিবিউটিং টু দ্য টেক্সটাইল সেক্টর বাই এঙ্গেজিং ইন দ্য জবস অফ ভেরিয়াস ডোমেস্টিক অ্যান্ড ফরেন ইন্ডাস্ট্রিয়াল এস্টাবলিশমেন্ট। এখানে ফার্স্ট স্টুডেন্টস হবে না, এটা একটা অকওয়ার্ড, মানে স্টুডেন্টদেরকে তো মেরে ফেলবো, তো মরে গেছে, এইভাবে কোনো কিছু দেওয়াই যাবে না, মানে এগুলো গুরুতর ভুল হয়ে যাবে, ঠিক আছে? এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। দ্য জবস অফ, এটা আননেসেসারি, এটা প্রয়োজন নেই। জবস অফ, জব ছেড়ে দিছে, এরকম কিছু আমাদেরকে এইভাবে প্রেজেন্ট করবো না। আমরা এটাকে লিখতে পারি, এই যে যেই স্টুডেন্টদের কথা বলা হচ্ছে, দিস আর গ্র্যাজুয়েটস, সো আমরা এইভাবে শুরু করবো, দিস গ্র্যাজুয়েটস কন্ট্রিবিউট। এটা কন্ট্রিবিউটিং আর কন্ট্রিবিউটিং, এইটা এইভাবে আসছে প্রেজেন্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে। যেটা একটা ইভেন্ট যখন হয়ে যায়, কোনো একটা ঘটনা ঘটে গেছে কারো উপরে, তখন আমি যখন এটাকে রিপোর্ট করব, তখন আমি এটাকে প্রেজেন্ট সিম্পলে জাস্ট তুলে দেব। আমাকে এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস বা পারফেক্ট, মানে এত বেশি ডিপ করতে হবে, ডিপে যাইতে হবে না, আমি জাস্ট সিম্পলে ছেড়ে দেব। কারণ এটা একটা ঘটনা ঘটে গেছে, হ্যাঁ, কেন ঘটনা ঘটছে সেটা এখানে ক্লারিফাই করা হচ্ছে। সো আমি এটাকে বর্ণনা করছি, আমি এখানে জাস্ট প্রেজেন্ট সিম্পলে দিয়ে দেবো। কন্ট্রিবিউট টু দ্য টেক্সটাইল সেক্টর বাই টেকিং আপ জবস ইন ভ্যারিয়াস ডোমেস্টিক অ্যান্ড ফরেন ইন্ডাস্ট্রিয়াল এস্টাবলিশমেন্টস। আশা করি এটাও বুঝতে পারছেন যে আমরা যখন একটা স্টোরি দেখব, সেখানে আমাদেরকে ভোকাবুলারি, টার্ম, অ্যাব্রিভিয়েশন, এগুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে। এই যে আমি যখন স্টোরি নিয়ে কাজ করব, এইগুলো খেয়াল রাখতে রাখতে, আর আপনারা একটা জিনিস ক্লিয়ার থাকেন, যেহেতু আপনারা ইকোনমিক রিপোর্টগুলো বেশি দেখতেছেন, বেশি দেখবেন, সো আপনাদের যত স্টোরি নিয়ে কাজ করতে থাকবেন, নিউজ নিয়ে কাজ করতে থাকবেন, তত বেশি আপনার সেন্স অফ হিউমর এবং আপনার মানে ছোট ছোট ভুলগুলো চোখে পড়া শুরু করবে, এবং ধীরে ধীরে আপনি কিন্তু আপনার ভেতরের যে স্কিল ডেভেলপমেন্ট হচ্ছে, এটা আপনি নিজেও বুঝতে পারবেন না। অন্তত 1-150 নিউজ স্টোরি নিয়ে যখন আপনি এডিটিং করবেন, কাটছাট করবেন, রিঅ্যারেঞ্জ করবেন, রিরাইট করবেন, তখন দেখবেন যে আপনার ভেতর থেকে অনেক স্কিল ডেভেলপ হচ্ছে, যেটা আপনি অ্যাকচুয়ালি নিজেও বাইরে থেকে বুঝতে পারবেন না। কিন্তু এই যে আপনার প্র্যাকটিসিং, এই প্র্যাকটিসিংটা আপনাকে অনেক দূরে এগিয়ে নেবে। বিশেষ করে যারা ইকোনমিক অ্যানালাইসিস, রিসার্চ, ডেভেলপমেন্ট সেক্টর, এজেন্সি, ইনস্টিটিউশন, হ্যাঁ, তারপরে হচ্ছে এনভায়রনমেন্ট অ্যান্ড ক্লাইমেট, তারপরে হচ্ছে যেসবগুলা সাধারণত রিপোর্ট করে, অ্যানুয়াল ইকোনমিক রিপোর্ট পাবলিশ করে, বা পাবলিকেশনস, যে কোনো ধরনের ডিজিটাল আর প্রিন্ট মিডিয়া, এইসব সেক্টরে যদি আপনি একজন ইকোনমিস্ট, ইয়াং ইকোনমিস্ট অথবা ইকোনমিক প্রফেশনালস হিসেবে যখন আপনি জব করতে যাবেন, তখন আপনার এইগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এবং এগুলোই আপনাকে এন্ট্রি লেভেল থেকে অ্যাডভান্স লেভেলে পৌঁছায় দেবে। সো এগুলো অবশ্যই দেখবেন। স্টোরি, দুইটা স্টোরি ডেইলি আপনারা তুলবেন, সেটাকে সিম্পলি স্টোরি মনে করে রাখবেন না, বরং চেষ্টা করবেন যে এইখান থেকে আপনার যে ইনার ডেভেলপমেন্ট হওয়া উচিত, সেটা যাতে আপনি এখান থেকে পেয়ে যান। না হয় আপনার ওই যে 40 মিনিটের যে সময়টা দিচ্ছেন, সেই সময়টা কিন্তু আউটকাম কিছুই আসবে না। সো এগুলো খেয়াল রাখবেন, কোন ফ্রেজ, কোন ইডিয়মস, অথবা কি ভোকাবুলারি, কোন টার্ম ইউজ করছেন, সেটা যদি আপনার কাছে নতুন হয়, গুগলে সার্চ দিবেন, সেটা শিখে নেবেন, শিখে সেটাকে যথার্থভাবে বুঝে আপনি সেটাকে আবার আপনার ড্রাফটিংয়ের মধ্যে আপনি সেভাবে প্রেজেন্ট করবেন। আশা করি এটা বুঝতে পেরেছেন। এরপরে আরও কিছু ভুল ছিল, যেমন তার মধ্যে আরেকটা ভুল ছিল, কারেন্টলি 9 টেক্সটাইল engineering colleges and 15 textile diploma institutes, 41 textile vocational institutes are running under the Directorate of Textile. এখানে হচ্ছে কনজাংশন, এইটা একটা ইম্পর্ট্যান্ট বিষয়, যে স্টোরির ক্ষেত্রে, স্টোরি না শুধু, যে কোনো ধরনের অ্যাসাইনমেন্ট, রিপোর্টিংয়ের ক্ষেত্রে কনজাংশনের ব্যবহার। তো নিউজের জন্য প্রয়োজনীয় কনজাংশন, এটা গুগল করে সার্চ দেবেন, দেখবেন আপনি একটা বড় ধরনের লিস্ট পেয়ে যাবেন। শুধু কনজাংশন না, নিউজের এরকম কিছু ফ্রেজ, যেটা নিউজের ক্ষেত্রে ব্যবহার করা হয় শুধুমাত্র, ওই ফ্রেজগুলা গুগল করে আপনি আলাদা একটা আপনি ডক্স ক্রিয়েট করে ওখানে আপনি এটা ডাব করে রাখতে পারেন। কারণ যে কোনো সময় আপনি এটা এক নজর দেখে নিলে পরে যখন আপনি এটা রিপোর্ট করতে যাবেন, তখন আপনার এই যে মাথায় কাজ করবে, সাবকনসিয়াস মাইন্ডে চলে আসবে যে হ্যাঁ, এটা এরকম না হয়ে এই কনজাংশনটা হলে ভালো হতো, বা এখানে
সম্ভবত কমা কোটেশনের পরিবর্তে একটা কনজাংশন ইউজ করা যেতে পারে। ঠিক আছে, মিসিং কনজাংশন অ্যান্ড এর কথা এখানে বলা হয়েছে, যে এখানে আমরা কারেন্টলি দিয়ে অবশ্যই পাংচুয়েশন মার্ক ঠিক রাখতে হবে। কারেন্টলি, নাওয়াডেজ, নাও, দেন, অনেকগুলোর পরে আমরা কনজাংশন, বিশেষ করে স্টোরির ক্ষেত্রে এটা ব্যবহার করতে হয়, যাতে করে রিডার স্পেসিফিকভাবে প্রেইজাল সেন্টেন্সটাকে ধরতে পারে এবং সেটার মিনিং সে উদ্ধার করতে পারে। হ্যাঁ, এরপরে এই যে কমা কোটেশন ব্যবহার করতে হবে। ইঞ্জিনিয়ারিং কলেজেস, 15 টেক্সটাইল ডিপ্লোমা ইনস্টিটিউটস, এরপরে এখানে যেহেতু একই ধরনের কথা বা সেম ইনফরমেশন আসতেছে, সেম ইনফরমেশনের পরে কোন জায়গায় গিয়ে অ্যান্ড কনজাংশনটা ব্যবহার করা হবে এটা ধরতে হবে। এক জায়গায় বসাই দিলে তো হবে না, এখানে তো এই যে প্রথম ইনফরমেশনটার পরে অ্যান্ড বসাই দিল, বাট এইভাবে হবে না, এটা হবে কনসিকুয়েন্টলি একেবারে শেষেরটার আগে আমরা একটা অ্যান্ড কনজাংশন বসাইতে পারি। এই যে অ্যান্ড 41 টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউট মানে একেবারে শেষটা, আর অপারেটিং আন্ডার দ্য ডিরেক্টরেট অফ টেক্সটাইলস। আশা করি এটা ধরতে পেরেছেন। দেন আরেকটা হচ্ছে দ্য নোটেবল কান্ট্রিজ আর ইন্ডিয়া, পাকিস্তান, চায়না, নেপাল, ব্রাজিল, ইউকে, জিবুতি, ভিয়েতনাম, অস্ট্রিয়া, ইউএসএ, স্পেন, জার্মানি, মেক্সিকো, ফ্রান্স, মালয়েশিয়া, এগুলো যাকে এখানে বললো। এখানে আসলে মিস্টেকটা কি বা এররটা কি? এখানে সব কিছুই ঠিক আছে, জাস্ট হচ্ছে ফরম্যাটটা ঠিক নেই এবং পাংচুয়েশনটা সঠিকভাবে দেয়া নাই, এটা হচ্ছে সমস্যা। এখানে পাংচুয়েশনের একটা মিস্টেক আছে। এগুলো এই যে আপনার কাছে মনে হবে এটা মানে ঠিক করে দেওয়া, এটা তো ইজি ব্যাপার, কেনিয়া রেসপেক্টিভলি উগান্ডা, সিঙ্গাপুর, বাট এইটা এরর, এটা বড় ধরনের এরর, বিশেষ করে পাবলিকেশনের জন্য। যে কোনো ধরনের পাবলিকেশনের জন্য পাংচুয়েশন মার্কের ফুল স্টপ, কমা, কোটেশন, সেমিকোলন, লং হাইফেন, শর্ট হাইফেন, ডবল শর্ট হাইফেন, হ্যাঁ, এইগুলো খুব স্পেসিফিক মিনিং দেয়। সো আপনাকে এগুলোর প্রতি কেয়ারফুল থাকতে হবে। এটাকে আমরা লিখতে পারি নোটেবল ডেস্টিনেশন কান্ট্রিজ। নোটেবল কান্ট্রিজ না বলে ডেস্টিনেশন কান্ট্রিজ বলতে পারি। ইনক্লুড মানে কারা কোথায় যাচ্ছে তারা, সেটা হচ্ছে ইনক্লুড ইন্ডিয়া, পাকিস্তান, চায়না, নেপাল, ব্রাজিল, দ্য ইউকে, জিবুতি, ভিয়েতনাম, অস্ট্রিয়া, দ্য ইউএসএ, স্পেন, জার্মানি, মেক্সিকো, ফ্রান্স। হ্যাঁ, দেন হচ্ছে একেবারে শেষে কয়েকটা কনজাংশন দিয়ে এখানে রেসপেক্টিভলি মানে ধারাবাহিকভাবে বা যথাক্রমের কোনো প্রয়োজন নাই। এখানে আপনি অ্যান্ড কনজাংশন সবগুলাই সেম কান্ট্রির নাম বোঝাচ্ছে, অ্যান্ড সিঙ্গাপুর দিয়ে দিলেই শেষ। এই হলো আমাদের মোটামুটি এই স্টোরিটার মধ্যে আমরা কিছু ধরনের বড় ধরনের যে মিস্টেকগুলো পাইছি। এছাড়াও একটা সেন্টেন্সকে আমরা যখন রিপোর্ট করব তখন এই স্পিচটাকে আমরা সবসময় অ্যাক্টিভ রাখার চেষ্টা করব, প্যাসিভ আমরা অ্যাভয়েড করব। ড্রাফটিংয়ের ক্ষেত্রে অবশ্যই মাথায় রাখতে হবে যাতে আমরা অ্যাক্টিভ স্পিচ ব্যবহার করি রিপোর্ট করার ক্ষেত্রে। তারপরে কোথায় আমি টেলস ব্যবহার করব, টোল্ড ব্যবহার করব। আমাদের আরও কিছু বিষয় আসবে যখন আমরা অনুবাদ শুরু করব অথবা নিজেরা কোনো ছোট ছোট রিপোর্টগুলো সংগ্রহ করে বা র ডেটা কালেক্ট করে সেটা নিয়ে একটা রিপোর্ট করব। এটা নিয়ে আমাদের আরেকটা বলছিলাম আমি যে আমাদের ধারাবাহিক যে ওয়ার্কশপগুলো হবে, সেশনগুলো হবে, সেখানে আমরা এইসব বিষয় নিয়েও আলোচনা করব। সো আজকের এইটার মাধ্যমে আপনারা যখন দুইটা স্টোরি তুলবেন, আশা করছি যে এই বিষয়গুলো আপনারা তখন মাথায় রাখবেন, রেখে সুন্দরভাবে সেটাকে ড্রাফটিং করবেন। এটাকে যদি আমরা এরর উঠিয়ে ফেলি এবং এটাকে রিরাইট করি, এই যে এখানে একটা হেডলাইন ছিল কীরকম, 84% অফ দ্য এক্সপোর্ট ইনকাম কামস, এই যে ইনকাম কামস এই ধরনের ওয়ার্ড পাশাপাশি হবে না। ইনকাম থাকতে পারে, বাট পাশাপাশি সেম জার্গন এরকম কিছু হবে না। এটা আমরা তুলে ফেলতে হবে। আমরা হেডলাইনের বিষয়ে সতর্ক থাকতে হবে। সর্বোচ্চ চেষ্টা করব আমরা 8 থেকে 10 ওয়ার্ডের হেডলাইন করার জন্য, এর বেশি যাতে না হয়, এটা মাথায় রাখবো। যদি বেশি হয় তাহলে ওই ইনফরমেশনটাকে আমরা স্ট্যান্ড ফার্স্ট আকারে দিয়ে দেবো, অথবা শোল্ডার যেটাকে বলা হয়। যেমন এটা কি নিয়ে বলছে, গার্মেন্ট সেক্টর নিয়ে বলছে, তাহলে গার্মেন্ট সেক্টরটা, অথবা এক্সপোর্ট নিয়ে বলছে, এক্সপোর্ট ইন গার্মেন্ট সেক্টর, এটাকে আমরা চাইলে উপরে দিয়ে দিতে পারি, তাহলে আমার হেডলাইনটা আরও শর্ট হয়ে যাবে। আচ্ছা, আমি এখানে দুটা হেডলাইন ঠিক করে রাখছি। আমরা চাইলে যে কোনোটা, অথবা আপনি আরও যদি সিম্পলি আরও কিছু থাকে সেটা ব্যবহার করতে পারি। এখানে ওয়ার্ড কাউন্ট করলে দেখবো আমরা 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, এই 12টার মধ্যে আছে। আর একটু ছোট করতে চাইলে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10,
10টা ওয়ার্ডে নিয়ে আসা যায়। মিনিং ঠিক রাখতে হবে আমাকে অবশ্যই। টেক্সটাইল অ্যান্ড জুট মিনিস্টার হাইলাইটস গার্মেন্ট ইন্ডাস্ট্রিজ মেজর কন্ট্রিবিউশন টু এক্সপোর্ট ইনকাম। তাহলে এটা মিনিংফুল হলো না? এটা ক্লিয়ারলি বোঝা যায় যে কে কোন বিষয়ে হাইলাইট করছে বা কোন বিষয়ে কথাটা আমার স্টোরিটা কাভার করছে, কোন বিষয়ে, সেটা আমি এখানে আমার হেডলাইনে ক্লিয়ার করতেছি। 84% অফ বাংলাদেশের এক্সপোর্ট ইনকাম কামস ফ্রম গার্মেন্ট সেক্টর মিনিস্টার। তাহলে আমাকে এক্ষেত্রে উল্লেখ করে দিতে হবে কে বলছে, তার কথাটা উল্লেখ করে দিতে হবে। দেখা গেল যে এই ডেটা, বিশেষ করে যেসব ডেটা খুবই সেন্সিটিভ, এই ডেটাগুলা হয়তো বা সরকারের বিপক্ষে যেতে পারে অথবা কোনো প্রতিষ্ঠানের বিপক্ষে যেতে পারে, তাহলে সেক্ষেত্রে আপনি আপনার নিউট্রাল জায়গা থেকে চেষ্টা করবেন যে উদ্ধৃতিটা দিয়েছে বা ইনফরমেশনটা আউট করেছে তাকে আপনি উল্লেখ করে দেবেন হেডলাইনে। সে হতে পারে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান বা মিনিস্টার, হতে পারে এমইএ বলছে কথাটা তারা আমাদের সম্পর্কে, অথবা আইএমএফ বলছে বা ওয়ার্ল্ড ব্যাংক বলছে, এডিবি বলছে। তো এইভাবে আমরা সেটাকে উল্লেখ করে দেব। দেন রিরাইট করে নেব। ড্রাফটিং করলে দেখবেন যে আপনার স্টোরিটা অনেক সুন্দর হয়ে গেছে। আপনি যে এররগুলো বের করেছেন, পাংচুয়েশন মার্ক, হাউস স্টাইল, ফরম্যাটিং সব ঠিক করার পরে আপনার স্টোরিটা একটা প্রিন্টেবল স্টোরিতে রূপান্তরিত হবে। এই এতটুকু ছিল আজকে আপনাদের সাথে আমার আলোচনা শেয়ার করা। আমরা অল্প সময়ের মধ্যে চেষ্টা করেছি আপনাদের কিছু বিষয়ের হাইলাইট করতে, জানান দিতে। আপনাদের এখন এখানে কোনো কোশ্চেন আছে? আরাফ হোসেন, জিনিয়া সুলতানা এবং বাবলু মিয়া, আপনাদের কোনো কোশ্চেন আছে? না ভাইয়া। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনারা রেস্ট যে কয়দিন থাকে আমরা এই যে স্টোরি তোলার ক্ষেত্রে আরেকটু বেশি সতর্ক হব, আরও সুন্দরভাবে ড্রাফট করব, ফরম্যাট করব, আর হচ্ছে অ্যাক্টিভলি কাজ করব। অবশ্যই চেষ্টা করবেন দিনে যে কোনো একটা নির্দিষ্ট সময় বের করে নিতে এবং সেই সময়ে আপনার স্টোরি নিয়ে আপনি কাজ করবেন। আর অবশ্যই যখন আপনারা ওয়ার্ক স্পেসে কোনো একটা নোটিশ দেখবেন, কেউ যখন কোনো কিছু মেনশন করে দেবে কাউকে, সেখানে একটা থামস আপ দিবেন যাতে আমরা বুঝতে পারি যে হ্যাঁ আপনি এটা সিন করেছেন, নাহলে তো আমরা বুঝতে পারবো না কে সিন করেছে কে সিন করে নাই। কাইন্ডলি এটা মেনটেন করবেন। আমরা বলছিলাম এবং আপনারা এর প্রিভিয়াস যে আমাদের দুটো ওয়ার্কশপ ছিল সেখানে আমরা আলোচনা করেছি যে আমাদের ওয়ার্ক স্পেসটা আমরা কিভাবে মেনটেন করব, ড্রাফটিং করার জন্য কি কি ব্যবহার করব, কোথায় আসব, সেগুলো আমরা দেখিয়ে দিয়েছিলাম আপনাদেরকে। আশা করি আরাফ হাসান এবং জিনিয়া সুলতানা আপনাদের এই বিষয়ে সমস্যা হচ্ছে না। লগ মেনটেন করবেন, ড্রাফট করবেন এবং ফোল্ডারে গিয়ে ড্রাফট করবেন। নির্দিষ্ট তারিখ আছে, ওই তারিখের মধ্যে, যেমন আজকে হচ্ছে 28 জুন, তো আপনি ড্রাফট করার সময় ডক্স ফাইলটা এখান থেকে নেবেন, এখান থেকে একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট ক্রিয়েট করে দেন সেখানে আপনার স্টোরিটা নিয়ে আপনি কাজ করবেন, ড্রাফটিং করবেন, এডিটিং করবেন, প্রুফ রিডিং করবেন, এই কাজগুলো করবেন। আর যদি আপনি ভালো ছবি পান ওই ছবিটাকে কাইন্ডলি এখানে রেখে দিতে পারেন, ফটো ব্যাংক নামে এখানে একটা ফোল্ডার আছে, সেই ফোল্ডারে রাখবেন। আর ড্রাফটিং কমপ্লিট হলে আপনি অবশ্যই লগ স্টোরি মেনটেন করবেন। দেখবেন যে আপনার ওই ফোল্ডারেই গুগল ড্রাইভের স্টোরি ফোল্ডার 2024 এর মধ্যেই দেখতে পাবেন টিএল স্টোরি লগ নামে একটা শিট পাবেন। সেই শিটটা ওপেন করে যেই ডেটে আপনি কাজটা করতেছেন ওই ডেটের বিপরীতে স্টোরির নাম এবং সোর্স উল্লেখ করে কে এডিটিং করছে তার নামে আপনি নামটা লিখে দেবেন। এই তিনটে ইনফরমেশন এখানে লগ স্টোরিতে থাকতে হবে। এইটা হচ্ছে আপনার ইন্টার্নশিপকালীন সময়ে আপনার এটা হচ্ছে অফিস সিস্টেম, অফিস রুলস, এটা মেনটেন করে আমরা আমাদের কাজ করব, যাতে করে এখান থেকে আমরা ভালো একটা রিকগনিশন নিয়ে আমাদের ইন্টার্নশিপটা শেষ করতে পারি। আবারও আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, সবাই ভালো থাকবেন। লিভ নিতে পারেন। আরাফ হাসান, জিনিয়া সুলতানা, বাবলু মিয়া আপনি একটু থাকেন, আপনার প্রবলেমটা আমি একটু দেখছি।